বৃষ্টি আসছে, মেঘ করেছে প্রচুর। দুজন বন্ধু এক শূন্য রাস্তা দিয়ে হাঁটছিল। তারা জানেনি আজকের এই বৃষ্টিটা কি নিয়ে আসতে চলেছে। শোন, দেখ মেঘ করেছে ভালো। বলছিলাম না রাস্তায় বেরোলেই বৃষ্টি। তুই তো বৃষ্টি আবহাওয়া দপ্তর হয়ে গেলি, কিন্তু হ্যাঁ, খুব রোমাঞ্চক লাগছে। এই যা, জোর নেমেছে, তাড়াতাড়ি দৌড় লাগা, আগে বাস স্ট্যান্ড পাবো। এই বাস স্ট্যান্ডের চারিদিকে শূন্যতা, অদৃশ্য বৃষ্টির শব্দ ছাড়া কিছুই নেই। বাঁচলাম, বাস থাকুক বা না থাকুক, ছাতা ছাড়া এই বৃষ্টি ছোবল মারবে। সত্যি ঋত, ওই দেখ, কি আসছে মনে হয় না? এত রাতে এই অবস্থায় এই মহিলা? এই দাঁড়া তো, আমি জিজ্ঞাসা করি। দিদি, ঠিক আছে? আপনিও কি এই বৃষ্টির জন্য এখানে? বৃষ্টি সবকিছু ধুয়ে দিয়ে যায়, কিন্তু কিছু প্রশ্ন পরিষ্কার করে না। বাহ, দিদি তো ডায়লগ মারছে, মনে হয় লিটারেচারের প্রফেসর। তোদের মনে হয় জীবনে সত্যি কিছু আছে? মৃত্যুর আগে আর পরে সবই একরকম মনে হয় না? দিদি, এই একটু বেশি ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে না? আপনি ঠিক আছেন তো? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার কোনো মানসিক অসুবিধা আছে। আমি মরার পর থেকে এখানে আছি, এই জায়গা আমার। ও মা, ভূত? তাহলে আমাদের একটা সেলফি নিতে হয়। হুম, দিদি যদি ভূত হন, কিছু দেখিয়ে দিন, কিছু অলৌকিক। ওই রাস্তার লাইটটা বন্ধ হয়ে যাবে, আবার জ্বলে উঠবে। চলো চলো, টাইমিং ভালো, খুব সুন্দর। দিদি, আরো কিছু বলুন, কিছু ভৌতিক জিনিস দেখিয়ে দিন। ওই গাছটার ডাল ভাঙবে। এবার বিশ্বাস হলো? মিথ্যে কথা বলা ঠিক না। মানে কি বলছিস তোরা? মৃতরা নিজের লোকদের ভালো করে বুঝতে পারে, আর তুই এখনো জীবিত। মৃত্যু নিয়ে মজা করা ঠিক না। সত্যি অসাধারণ প্র্যাঙ্ক ছিল। মায়াদি, এই মায়াদি, এ কি, দেহ তো পুরো ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টি শেষ হয়ে গেল, কিন্তু বৃষ্টির শরীরে ছিল একটা অশরীরী ছায়া। আর সেই দিন যারা ভয় পাইয়ে মজা করছিল,
তারাই ভৌতিক সত্যির শিকার হয়ে গেল।